তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সমাধান করব হচ্ছে সাধারণ গণিত নবম ও দশম শ্রেণীর পরিমিতি 16.1 এর 1 নম্বর সমাধান। প্রশ্নে দেওয়া আছে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এবং এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ যদি আমি একটা এঁকে নিই, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই এই পাশে। তো এই সমকোণী ত্রিভুজে বলছে যে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 25 মিটার। তাহলে আমি অতিভুজের মানটা দিয়ে দিই হচ্ছে 25 মিটার। তারপরে কি জানি বলছে একটি বাহু অপরটি 3/4 অংশ। তাহলে ধরলাম হচ্ছে এইটা একটা বাহু, এই বাহুটার অপর বাহুটা 3/4 অংশ। তাহলে আমি এই বাহুটাকে ধরে নেব x মিটার। এইটা আমি ধরে নিচ্ছি নিজের মতো করে। তুমি চাইলে এ ধরতে পারো, বি ধরতে পারো, কিউ ধরতে পারো। হ্যাঁ, তাহলে অপর বাহুটা কত অংশ? 3/4 অংশ। তাহলে এই যে এইটার সাথে যদি আমি কি করি, x এর সাথে যদি 3/4 অংশ গুণ করি, তাহলে কি হবে? এই বাহুটার মানটা বের হয়ে যাবে। তাহলে আমি পাইলাম কি অতিভুজ হচ্ছে 25 মিটার, এটা যেহেতু ভূমি, তাহলে ভূমি হচ্ছে x মিটার আর হচ্ছে লম্ব, এই লম্বটা হচ্ছে 3/4 ইন্টু x মিটার। তাহলে আমি কি করব, প্রথমে লিখবো যে দেওয়া আছে, দেওয়া আছে কি আছে, যে অতিভুজ, অতিভুজ তোমার কত মিটার? 25 মিটার। 25 মিটার। আর আমি কি করছিলাম জানি, আমি ধরে নিয়েছিলাম যে ভূমি, ভূমি হচ্ছে তোমার x মিটার। আর লম্ব কত ধরে নিয়েছিলাম? লম্ব ধরে নিয়েছি হচ্ছে তোমার 3/4 ইন্টু x মিটার। আর কেউ চাইলে এটা কিভাবে লিখতে পারো, 3x/4। কারণ এই যে কোনো ভগ্নাংশের সাথে যদি কোনো সংখ্যা বা লেটার গুণ থাকে, তাহলে ওই সংখ্যা বা লেটারটা উপরে সংখ্যার সাথে গুণ হয়, অর্থাৎ 3 এর সাথে গুণ হবে। তাহলে 3x/4 মিটার হয়ে যায়। আর এই অঙ্কটা করতে গেলে আমাদের হচ্ছে পিথাগোরাসের সূত্রটা জানা থাকা লাগবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে এটা সাহায্যে আমি হচ্ছে এক্স এর মান আর হচ্ছে এই যে ভূমির মানটা বের করব। তাহলে আমি লিখবো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে কি লিখবো, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল, অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এটা কিন্তু রাফ, তুমি চাইলে লিখতেও পারো, না লিখতেও কোনো সমস্যা নাই। তাহলে অতিভুজের মান কত? অতিভুজের মান পেয়েছি আমি 25 মিটার। তাহলে লম্ব কত? লম্ব ধরছিলাম হচ্ছে 3/4x² যোগ ভূমি কত? ভূমি হচ্ছে x, তাহলে x²। আর 25কে বর্গ করলে কত হয়? 625। এই কয়েল, দেখো এইটার উপরে কিন্তু স্কোয়ার আছে, তাই 3 এর বর্গ হয় 9, আর x এর বর্গ হয় x², 4 এর বর্গ হয় 16, প্লাস হচ্ছে x এর বর্গ হচ্ছে x², বা 625 ইকুয়াল, দেখো এই যে x² নিচে মনে মনে কিন্তু একটা 1 আছে। তাহলে এই 1 আর 16 এর লসাগু কত হয়? 1 আর 16 এর লসাগু হয় 16। তাহলে 16 দ্বারা 16কে ভাগ করতে হয়, অর্থাৎ হরের সাথে ভাগ, লবের সাথে গুণ। ভাগ করলে হয় 1, 1 দ্বারা 9x² কে গুণ করলে হবে 9x², প্লাস এই 1 দ্বারা 16কে ভাগ করলে কত হয়? 1 দ্বারা 16কে ভাগ করলে হয় 16, 16 দ্বারা x² কে গুণ করলে হবে 16x², বা তাহলে দেখো এই যে 625 ইকুয়াল এই 9x² আর 16x² যোগ করলে হবে 25x² ডিভাইডেড বাই হচ্ছে 16। আর এই 16টা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? 625-এর সাথে গুণ হয়ে যাবে। আর এই পাশে থাকবে কি? শুধু 25x², বা 625-এর সাথে 16 গুণ করলে কত হয়? 10,000 হয়। 10,000 হয়। আর এখানে থাকে কি? 25x²। তাহলে আমি কি করবো, এই 25টাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে? 10,000-এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে হচ্ছে 10,000 ডিভাইডেড বাই 25, আর এই পাশে 25 তো নিয়ে আসছি, তাহলে এই পাশে থাকে শুধু x²। তাহলে কি হইতেছে, এই যে 10,000কে 25 দ্বারা ভাগ করলে হয় তোমার 200, আর এই পাশে থাকতেছে হচ্ছে x²। বা এখানে x²টা ঘুরাই দেই, হ্যাঁ, এই পাশে লাগবে x², এই পাশে লাগবে হচ্ছে 200। আমাদের বোঝার সুবিধার্থে কোনো সমস্যা না, এইভাবে লিখতে পারো। আর এই স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। কার উপরে? 200-র উপরে রুট হয়ে যাবে। ইকুয়াল x ইকুয়াল
দুশোকে রুট করলে কত হয়? দুশোকে রুট করলে হয় 20। তাহলে আমি কি ধরছিলাম? এক সমান কি ধরছিলাম? ভূমি ধরছিলাম। তাহলে আমি ভূমি মান পেয়ে গেছি 20 মিটার। তাহলে তুমি লিখতে পারো অতএব ভূমি সমান হচ্ছে 20 মিটার। আর হচ্ছে লম্ব কি ধরছিলাম? লম্ব সমান ধরছিলাম 3x/4। তাহলে তুমি লিখতে পারো লম্ব ইকুয়াল 3x/4 মিটার। তাহলে তুমি কি করো, এক্স এর জায়গায় এক্স এর মানটা বসিয়ে দাও। তাহলে এক্স এর মানটা কত? এক্স এর মানটা হচ্ছে 20 পাইছি। তাহলে 20/4 মিটার। তাহলে 4 দ্বারা 20কে কাটলে হয় 5, 4 5 20। আর এই 5 দ্বারা 3-এর সাথে গুণ করলে হয় 15, 3 5 15। তাহলে 15 মিটার। তাহলে তুমি কি পাইতেছো? ভূমি সমান 20 মিটার পাইতেছো, লম্ব সমান 15 মিটার পাইতেছো। তাহলে তোমাকে এটাই বের করতে বলতে, যে একটা ভাগ আমি ধরে নিয়েছিলাম ভূমি, ভূমি সমান হচ্ছে x মিটার, আমি অপর ভাগটা ধরছিলাম হচ্ছে লম্ব। আচ্ছা এইটাকে আমি নাম দিয়েছিলাম লম্ব। লম্ব ইকুয়াল 3/4 × x। তাহলে এই যে x এবং 3/4 × x এর মানটা এখানে পেয়ে গেছি। তাহলে এটাই তুমি অ্যান্সার হিসেবে লিখে দিতে পারো।